আসুন, দিন দিন দিন। আরে বাবা, এ তো জোড়া কলা, যেন মনে হচ্ছে জমজ বাচ্চা। এমন করে আছে, তো ছাড়ানোই যাচ্ছে না। যম সন্তান যেমন আলাদা করা পাপ, জোড়া কলাও আলাদা করতে নেই। না না, আমি ওদের আলাদা হতে দেবো না, কিছুতেই না। ঠাকুরমশাই, আপনি আমার ওই পুজোর থালাতে কলা দুটো রাখুন। সে কি, এই দুটোই? হ্যাঁ, ওই দুটোই। ওরা আলাদা হবে না, কোনোদিন আলাদা হবে না। আর যদি কোনোদিন আলাদা হয়েও যায়, তাহলে ওরা আবার এক হবে। চলো চলো সবাই, দিদিভাই এসো। প্রলয় আসছে, বড় প্রলয় আসছে, ভয়ঙ্কর প্রলয় আসছে, বড় প্রলয়। আমার কেমন যেন ঠিক লাগছে না, মাথাটা যেন কেমন ঘুরে গেল বলে মনে হলো। আবার ঝড় উঠেছে নাকি, আওয়াজ পাচ্ছি। কি হলো, কি দেখছো ওদিকে? আমি কি ডাক্তারবাবুকে বুড়ির কথা বলবো? না না, থাক, যা হবার তা তো হবেই। না, কিছু না। চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে? এবার আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমার আজীবনের প্রিয় মুখকে দেখছি, প্রাণ ভরে। এসব কথা কেন বলছো? সবাই অপেক্ষা করছে হয়তো আমাদের জন্য। ভেতরে এসো। মা, আমি আমার ভবিতব্যকে মেনে নিয়েছি। তুমি শুধু দেখো আমাদের বংশ, লাবণ্য সেনগুপ্তর বংশ যেন থাকে। ডাক্তারবাবু, লকেট। ঠাকুরমশাই, এই দুটো লকেট আমি আমার দুই নাতনির জন্য বানিয়েছি। আচ্ছা, এটা আপনি মায়ের পায়ে ছুঁয়ে আমাদের সুদীপা আর সুরূপার গলায় পরিয়ে দেবেন। ঠিক আছে মাতা। নিন মা, তুমি নিজের হাতে পরিয়ে দিও। সুরূপা, সুদীপা, এই না মা, ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর। তোমাদের স্বামীদেরকে বলো তোমাদেরকে পরিয়ে দিতে। তোমাদের স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। বা, এ তো খুবই ভালো প্রস্তাব। আজকের দিনে তো এটাই হওয়া উচিত। আপনি একদম ঠিক বলেছেন দাদা। একের পর এক যা ঝড় গেল আমাদের সকলের উপর দিয়ে। কৃষ্ণ, তুমি আগে রূপাকে সিঁদুরটা পরিয়ে দাও তো। না ঠিক আছে, আগে সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দিই। এসো সূর্য, এসো এসো এসো। বহু কারণে, পরিস্থিতির চাপে হয়তো সেভাবে যতটা নেওয়া উচিত ছিল ততটা যত্ন তোমার নেওয়া হয়ে ওঠেনি আমাদের দ্বারা, বিশেষ করে আমার দ্বারা। আমি আমার মতো করে সারা জীবন চেষ্টা করেছি তোমায় প্রাপ্য মর্যাদা দেওয়ার, কিন্তু হয়তো কখনো কখনো ফেল করেছি। জেনে না জেনে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে দীপা। কিন্তু আজকে একটা ভালো দিন, আর এই সুযোগটা আমি ছাড়তে চাই না। তাই আমি চাই মায়ের এই আশীর্বাদী সিঁদুর তোমার সিঁথিতে পরিয়ে দিতে দীপা। আমার ভাগ্যে যা ছিল আমি সেটুকু পেয়েছি ডাক্তারবাবু। আমি আপনাকে পেয়েছি, আমাদের দুই মেয়েকে পেয়েছি, পুরো পরিবারকে পেয়েছি। এটাই বা কম কি? আপনি যখন আমার কাছে ছিলেন না, তখন আমার কাছে আমার স্মৃতির সিঁদুর ছিল।
সেটাকে আমি সবসময় কাছে রেখেছি, কখনো দূরে করিনি। আমার জীবন নিয়ে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই, আর আপনিও রাখবেন না। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। কৃষ্ণ, না আমার মেয়েকে পড়িয়ে দাও। এইভাবেই যেন সারা জীবন তোমার এই মুখের হাসিটা বজায় রাখতে পারি রে। আরিয়ান দাদা, তুমি সোনা দিদিকে সিঁদুর পরাবে না? ধরবো গামে, ওদেরকে বিয়ে হয়েছে নাকি যে সিঁদুর পরাবে? এই পাকা বুড়ি, আরিয়ান দাদা সোনা দিদির শুধুমাত্র খাতায় কলমে বিয়ে হয়েছে, ওরা তো এখনো মাথায় মুকুট টোপর পরেইনি। দাদু ভাই, দাও দাও পড়িয়ে দাও। কাগজে কলমে যখন বিয়েটা হয়েই গেছে, তখন আর সিঁদুর দিতে বাধা কোথায়? হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছেন। আরিয়ান, নাও সোনাকে সিঁদুরটা পরিয়ে। কি ভাবছো, পড়াও। হ্যাঁ, পরিয়ে দাও সিঁদুরটা। শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্মের জন্য আমি তোমার হলাম। তাহলে তো এবার প্রদক্ষিণও করতে হয়। তাহলে আগুনও তো লাগবে। না না, সেসবের কোনো দরকার নেই, সেসব পরে হবে। আগে আমরা যে কাজের জন্য এসেছি সেটা আগে সফল হোক। আমাদের পরিবারের ভবিষ্যৎ, পৃথিবী, তার আগে মায়ের আশীর্বাদ নিক। মা, তুমি আমাদের সুদীপা আর সুরূপাকে সবসময় ভালো রেখো, হাসি খুশি রেখো, ওদের দুজনকে দেখে রেখো মা। এসপি আদিত্য চৌধুরী এবার পুরস্কার তুলে দেবেন মেডিকেল এন্ট্রান্সে প্রথম স্থানাধিকারী সুদীপা মিত্রকে। মাকে বাঁচাতে পারিনি, কিন্তু ডাক্তার হয়ে আমি একদিন মানুষের জীবন বাঁচাবো। দেখো বাবা। আমরা এখনই মুভ করছি। আশ্চর্য, পুরস্কারটা দেওয়ার সময়টুকুও নেই। আমার কাছে ডিউটি ফার্স্ট। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরবে তো? কাম অন কুইক স্যার। তুমি কোথায় আদিত্য? এখন আপনার দেরি হচ্ছে না বুঝি? পরমা, আমি ডিউটিতে আছি।